বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের 3 দিনের বর্ষবরণ উৎসব। 1386 রাখাইন বর্ষের বিদায় এবং 1387 নববর্ষ বরণে একে অপরের শরীরে মঙ্গলের জল ছিটিয়ে জীবনের সব অমঙ্গল ধুয়ে মুছে সুন্দরের প্রত্যাশায় স্বপ্ন বুনেন নারী পুরুষ। আর জলকেলি মণ্ডপ পরিদর্শনকালে এ ধরনের অনুষ্ঠান দেশীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। দল বেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে রাখাইন তরুণ তরুণীরা মেতেছিলেন জল ছিটানোর উৎসবে। নানা রং ঢঙে সেজে ঘুরেছেন প্যান্ডেল থেকে প্যান্ডেলে। নারী পুরুষের মাঝেও দেখা যায় উৎসবের আমেজ। টানা 3 দিন রাখাইন পল্লীতে জলকেলি উৎসবে আনন্দ উদযাপন করা হয়। পাড়া মহল্লা সাজানো হয় বর্ণিল সাজে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি ছুঁড়ে মেরেছে উদযাপনে। রাখাইনদের বিশ্বাস, গায়ে ছিটানো এই জল পবিত্র, মঙ্গলময়, নতুন বছরকে করে তুলে নির্মল। জল খেলা দ্বিতীয় দিন, খুব ভালো লাগতেছে, সবাই আসছে। এটা আমাদের বছরে একবার হয়, আমরা অনেক উদযাপন করি। অনেক রাখাইনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওনারা এই সময় হচ্ছে পানি খেলা খেলে। শুধু রাখাইন সম্প্রদায় নয়, উৎসবস্থলে ভিড় করেন স্থানীয়দের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকরাও, যা অসাম্প্রদায়িক মেলবন্ধনে অনন্য সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। এই মঙ্গল পানি ছিটাইয়ে যেন সবার দুঃখ কষ্ট সব কিছু যেন দূর হয়ে যায়। The girls, like people, they're dancing, they're celebrating, and they're like playing with water. Like it, gave me the enjoying. শহর সহ জেলার রাখাইন পল্লীর 40টিরও বেশি প্যান্ডেলে উৎসব উদযাপিত হয় বলে জানান এই রাখাইন নেতা। বিভিন্ন উপজেলায় রাখাইন যে প্যান্ডেল 40টাকে আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে সরকারিভাবে আমরা অর্থ অনুদান দিয়ে চলে আসতেছি। মণ্ডপ পরিদর্শন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি মণ্ডপ সংশ্লিষ্টদের হাতে জেলা প্রশাসনের আর্থিক প্রণোদনা তুলে দেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃগোষ্ঠীর, সকল সংস্কৃতির একটি দেশ। আগামীতে এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিতে একটা বড় ধরনের অবদান রাখবে বলে আমি আশা করছি। জলকেলি উৎসব কক্সবাজারের মানুষের কাছে যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলছেন রাখাইন নেতারা। আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।